গুড মর্নিং। আজ আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ, কেটে নিয়েছি আলু, রাঙালু, মূলো আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, কারণ আজকে করব মটর ডাল দিয়ে সেদ্ধ। আর সারা শীতকালের মধ্যে এই মটর ডাল দিয়ে রাঙালু, আলু, মূলো দিয়ে এই সেদ্ধটা খেতে আমার অসম্ভব সুন্দর লাগে। আমার মনে হয় এই খাবারটা শীতকালের খাওয়ার একটা আলাদা ঐতিহ্য, কারণ এটা সবসময় খাওয়া যায়, কিন্তু শীতকালে এই সেদ্ধটা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, এখন তো সব আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করতে দেবো। আমি জল দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু জল দিতে হবে, নাহলে সেদ্ধটা ভালো করে হবে না। তো জল দিয়ে দিলাম, এবার কুকারের ঢাকনাটা এঁটে দেবো। আর কিছুক্ষণের অপেক্ষা। এই যে চলে এসেছে আমার প্লেটে গরম গরম ডাল সেদ্ধ, আর এই যে কুকার থেকে আমি নিয়ে নিয়েছি। একটু বেশি করেই করেছি, যাতে দুদিন ধরে খেতে পারি। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে এখন আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না করতে। এটা হচ্ছে পালং শাক দিয়ে মাছের তেল দিয়ে একটা চচ্চড়ি হবে, আর ওদিকে হবে মাছ ভাজা। কারণ আজকে রান্নাটা একটু তাড়াতাড়িই করছি, যাতে তাড়াতাড়ি খেতে পারি। কারণ আজকে যাব একটা সন্ধেবেলায় একটা জায়গাতে, বিশেষ জায়গায়। তো পালং শাকটা আলু, বেগুন, সিম সব কিছু দিয়ে মাছের মাথা আর মাছের তেল দিয়ে পালং শাকটা চটপট বসিয়ে দিলাম। আর এই যে এখন পালং শাকটা মোটামুটি শেষের দিকে, সব সেদ্ধই হয়ে গেছে। নুন, মিষ্টি, চিনি সব কিছু দিয়ে দিয়েছি। এবার জাস্ট শুধু এবার নাড়ার পালা, একটু শুকনো হবার পালা। মা বলতো এটা ল্যাটপ্যাটে হয়ে গেলে জানবি শাকটা সেদ্ধ হয়ে গেছে। যাই হোক, এদিকে মাছের ঝোল আমার রেডি। তখন তো মাছ ভাজছিলাম, মাছের ঝোল আমার রেডি। এবার চটপট খেয়ে নিই। তো সকালে বলেছিলাম না সন্ধেবেলা যাব একটা জায়গায়, তো চলে এসেছি সেই জায়গায়। দেখে বলো তো কোন জায়গা? হ্যাঁ, এটা একটি মেলা। এটা হচ্ছে খাদ্য মেলা। তো এই প্রথম আমি খাদ্য মেলাতে এলাম, এবং চারিদিকটা খুব অবাক হয়ে দেখছি কত রকমের খাবার বসেছে। প্রায় 40টার মতো স্টল আছে এখানে। আর চারিদিক থেকে নানা রকমের খাবারের গন্ধ, সেন্ট বেরোচ্ছে। আর মাঝখানে স্টেজ, তাতে কিছু মানুষ বক্তৃতা দিচ্ছেন। আর মানুষ তো ঘুরে ফিরে যে যার পছন্দ মতো খাবার খাচ্ছে। কেউ কাটলেট, কেউ কচুরি, কেউ বাসন্তী পোলাও, কষা মাংস, কেউ পাপড়ি চাট, কেউ পিঠেটাই বেশি এসছে দেখলাম। প্রায় 5-6টা স্টলে প্রায় পিঠে এসেছে। পাটিসাপটা পিঠে, ম্যাঙ্গো পিঠে, কত রকমের আছে, পান থেকে আরম্ভ করে সব কিছু। তো চলো দেখি একটা স্টলের কাছে যাই আমরা। দেখছি এখানে কম্বো হট গোলাপ জামুন প্লাস মাখা সন্দেশ। ওই যে উনি তৈরি করছেন আর দিচ্ছেন আর কি। আর এখানে কোনো একটা ক্যাটারার মাটন, চিকেন সমস্ত কিছু কষা, তারপরে কাটলেট, সমস্ত কিছু ফিশ ফ্রাই থেকে সব কিছুই আছে। তো আমরাও দেখবো, ঘুরবো আর খাবো। সেটা তো একটা প্রসঙ্গ হলো, যেহেতু আজকে পেট পুজো হবে, পেট পুড়ে, তো খাবারের সম্পর্কে তো কিছু বলতে হবে। এবং আমার চেহারাটাও নিশ্চয়ই মন্দ নয়, আপনারা যারা দেখছেন বুঝেই গেছেন যে আমি কতটা খেতে ভালোবাসি, আনডাউটেবলি। তো আমি যে ব্যাপারটা বলতে চাইছি যে এই উদ্যোগটা আই মাস্ট অ্যাপ্রিসিয়েট, কেউ যে এগিয়ে এসেছে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য, সেই উদ্যোগের মাধ্যমে কি কি আমরা লাভবান হতে পারি। এক তো হলো গিয়ে যে ভাই, খেতে যারা ভালোবাসেন তাদের বেশ হাতের কাছে অনেকগুলো প্রিয় প্রিয় দোকান চলে আসছে। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে চারদিকটা ভালো করে দেখে নিয়ে শুরু করলাম 1 নম্বর স্টল থেকে। তো 1 নম্বর স্টলে দেখলাম বেকারি আছে, তারপরে 2 নম্বর স্টলে দেখলাম এরকম কাবাব হচ্ছে। তো আমরা সোজা চলে এসেছি কাবাবের কাছে। দেখে নিলাম কাবাবের অবস্থা, দিয়ে আর দেরি না করে 1 প্লেট কাবাব অর্ডার দিলাম। 3 জনে মিলে খাবো। তো এখন কাবাব রেডি হচ্ছে, কারণ কাবাব হতেই পুরো 15 মিনিট টাইম লাগে। তো কাবাবটা এখন রেডি হচ্ছে, ওনারা রেডি করুক। তো সবাই তো যে যার মতো অর্ডার করছে, আর এই অর্ডার তাদের শুনতে শুনতেই আমারও টাইম চলে এসেছে
একটা ছোট কুপন নাম্বার দিয়েছিল। তো আমি দাঁড়িয়ে আছি এখন আমার কাবাবটি নেবার জন্য। তো আমাকেও রেডি করে কাবাবটা দিচ্ছে। এই যে দিয়ে দিয়েছে আমার হাতে কাবাব। আচ্ছা, এবার খাবার পালা। তো বাবু তো ফার্স্টই বলছে দাও। এবার তো বসে খাওয়ার ব্যাপার নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হবে, তার উপর একটা গরম জিনিস। এবার তাকে তো ফুঁ দিয়ে খাওয়াতে হবে, দুটো কাঠি দিয়েছে। তো এবার বাবুকে তো অনেক কষ্টে করে কাঠিতে লাগিয়ে তাকে খাওয়ালাম। সে তো নাছোড়বান্দা যে সে নিজে হাতে প্লেট নিয়ে খাবে, বোঝো। এবার কি করব, এই করতে করতে তাকে একটু ফুঁ দিয়ে তাকে ধরালাম যে খাও, এ নাও দেখো। আর সবকিছু পিঠা খুব ভালো, শীতকালে আমি পিঠা খেতে খুব ভালোবাসি। আর আরেকটা কারণ এই অনুষ্ঠানের, সেটা হচ্ছে আমরা জীবনে যা কিছুই করি না কেন, খাওয়ারটা তো আমাদের মেয়ে, মানে কাজ করি বা দৌড়াচ্ছি খাওয়ারের জন্য। আর এখান থেকে একটা রিকোয়েস্ট আসছে, তো ঝাল কাবাব খেয়ে তারপরেই আমরা চলে এসেছি মিষ্টির দিকে। এই যে কি সুন্দর সুন্দর সব মিষ্টি সাজানো রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে ভীমনাগের মিষ্টি। তো দারুণ সুন্দর, ওটা লটচমচম, ওটা বেকড রসগোল্লা, তারপর নানা রকমের সন্দেশ, ম্যাঙ্গো সন্দেশ, ওটা ক্ষীরের পায়েস, ওই দিকটা ম্যাঙ্গো সন্দেশ আছে, মোয়া আছে, শাক সন্দেশ, প্রচুর মিষ্টি, ওই দিকটা দই। আর দেখতেই পাচ্ছ ভীমনাগের মিষ্টি, অসাধারণ খেতে। তো দুটো মিষ্টি ট্রাই করলাম আমরা, একটা হচ্ছে লটচমচম আর একটা হচ্ছে এমনি সন্দেশ, ছেলে খাবে বলে বাড়ির জন্য নিলাম। দেখো, এই যে নিয়ে নিয়েছি লটচমচম, এবার খাবো, টেস্ট করব। ছেলেকে বারবার বললাম খাও, কিন্তু ও খেলো না। এদিকে দেখো, সবাই যে যার মতো করে খাচ্ছে, গুছিয়ে খাচ্ছে যাকে বলে। আর এই দাদাকে তো দেখো, ভাইটিকে, ও পিৎজাতে যা কামড় বসাচ্ছে না, জাস্ট দারুণ। তো আমরা চলে এসেছি আরও একটি দোকানে, ওখানে মোমো হাউস। আচ্ছা, এখানে মোমো তৈরি হচ্ছে, সামনে প্রচুর লোকের ভিড়, সবাই দাঁড়িয়ে আছে মোমোর দিকে হাঁ করে তাকিয়ে। আচ্ছা, এখানে চলছে স্প্রিং পটেটো আলু, মানে পটেটো ফ্রাই আর কি। এখানে একটা আলুকে স্প্রিংয়ের মধ্যে গোল গোল করে কেটে তাকে বেসনে ডুবিয়ে জাস্ট ডুবো তেলে ভাজা, ফ্রাই করা, তার উপর সস দিয়ে একটুখানি আরও কিছু দিয়ে সার্ভ করছে, চাট মশলা দিয়ে। এক কথায় বলতে গেলে আলু ভাজা, বেসনে ডুবিয়ে আলু ভাজা, সেটাকে একটু স্টাইল করে আর কি হয়েছে ব্যাপারটা। দেখতে অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ, খেতে কিন্তু দারুণ। এই জিনিসটা আমি দেখেছিলাম বিদেশেতে, ইউটিউবেই কোনো একটা মানে বিদেশি চ্যানেলে আমি দেখেছিলাম। যাই হোক, জিনিসটা কিন্তু খুব সুন্দর এবং ভালোও খেতে। 50 টাকা করে দাম এক পিস, একটা আলুর দাম 50 টাকা। তো ওখান থেকে চলে এলাম, চলে এসে আমরা এখানে এসেছি, এখানে তো দেখলাম পিঠে, এখানে বেনারসি পান, কত রকমের পান সাজানো রয়েছে, একদম কত রকম মশলা দিয়ে সুন্দর করে পানের পসরা নিয়ে বসেছে, দারুণ সুন্দর লাগছে, বেশ সবুজ, তার উপর লাল হলুদ সবুজ কত রকমের মশলা টশলা দিয়ে পান সাজানো রয়েছে। এই যে বড় পান আবার। তো এরপরে গেলাম আমরা নেক্সট স্টলে দেখলাম পাপড়ি চাট আছে। আচ্ছা, এখানেও পিঠে, এখানে তো কত রকমের পিঠে, ইনি তো কি সুন্দর করে পিঠে তৈরি করছে, নারকেলের পাটিসাপটা তৈরি করছে। আর কত রকমের পাটিসাপটা দেখো, ভাপা পিঠে, নারকেল পিঠে, ম্যাঙ্গো পিঠে, চকলেটের পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা, মানে কত রকমের রয়েছে, ভ্যারাইটিস পুরো একদম। দেখো, মানুষজন কিনছেও, খাচ্ছেও, মজা করছে। মানে এই প্রথম খাদ্যমেলাতে এসে দেখে আমার খুব ভালো লেগেছে। আমার তো এবার ইচ্ছা আছে কলকাতার খাদ্যমেলায় একবার আমার যাওয়া। তো এই দিদি পিঠে বানাচ্ছে, কি সুন্দর করে নারকেলের পুর দিয়ে পিঠেটা বানাচ্ছে, দেখুন একবার।
ছুরি দিয়ে, মাকে দেখেছি খুন্তি দিয়ে তুলতে, এই দিদি আবার ছুরি দিয়ে পিঠেটাকে তুলছে তাওয়া থেকে। পাটিসাপটা হয়ে গেল রেডি, গরম গরম। তো এখানে আছে কিছু কেক, এই দিদিরা কেক নিয়ে বসেছে। আর এখানে চলছে দেখতে পাচ্ছি নবদ্বীপের ক্ষীর দই, মিষ্টি ক্ষীর দই এইসব। আর এখানে একজন মন দিয়ে একদম কাটলেট সমস্ত কিছু ভেজে যাচ্ছে, একদম রেডি আছে, যে যেমন বলবে তাকে গরম গরম ভেজে দেবেন। আর চা প্রেমীদের জন্য তো আছে চায়ের পসরা, সবাই চা খাচ্ছে, কফি খাচ্ছে, তার সঙ্গে মুখ চলছে অনাবরত। মিষ্টি আজকাল মনে হয় সেভাবে কেউ খায় না, তাই মিষ্টির এই দোকান ঝিলিপির দিকে দেখলাম সেভাবে কোনো লোক নেই। তো ঝিলিপি কাকু বসে আছে ঝিলিপি নিয়ে, আমি সুন্দর করে তার একটি ছবি তুললাম। আর এদিকে রেডি হচ্ছে স্টেজ, কারণ একটু পরেই গায়ক গান করতে উঠবে, তো তার জন্য এখন স্টেজ রেডি হচ্ছে। মিউজিশিয়ানরা তাদের সমস্ত বাজনাকে দেখে ঠিক করে নিচ্ছে। আর এরই মধ্যে ছেলে খাবে, ও কে খাবে পাপড়ি চাট। একটু আমরা প্রবেশ করছি, কেমন করে ধরবি? বিশিষ্ট সমাজসেবী সুপ্রিয় চন্দ্র আমাদের দেশকেন, ওনাকে আমরা আহ্বান করব। একটা আলু তুলে খা আগে, ওনাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করবো। আমাদের ধরো আচ্ছা শারদীয় এবং ব্যাজ ওটা হয় তো। তো লোকজন দেখছে, বাজনা শুনছে, আর তার সঙ্গে চলছে অনাবরত মুখ, যে যার মতো খাচ্ছে। আর এরকম খাদ্য মেলাতে তো ভোজন রসিক মানুষের জন্য তো ভীষণই ভালো, কারণ যারা খেতে ভালোবাসে তাদের অবশ্যই একবার করে খাদ্য মেলায় যাওয়া উচিত, এটা আমার মনে হয়। তো প্রতি বছর আমি একবার করে আসবো, আমার ব্যাপারটা খুব ভালো লেগেছে। তো যাই হোক, গায়ক একটু পরে উঠবে। এখন একটি ছোট্ট বাচ্চা কথা বলছে, ওর নাম পুগলা। দাদাই সম্বর্ধনা দেবে না কথা বলবো? তোমাকে সম্বর্ধনা দেব না, তারপর বাকিটা বলছি। হ্যাঁ বলো, আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? দুজন খুব চিল্লালো। দুজন চিল্লালো? দাঁড়াও, আমরা তোমাকে এবারে সম্বর্ধনা দেব। তোমার কিছু বন্ধুরা এসছে, দেখো এই যে ক্যাটবিড়াল, জেমস, ডবল ওয়াচ করো। খুব ভালো ছেলে, মানে মুখে মুখে কথা রেডি। বাবা, ওরাই ওদেরকে সম্বোধনা দিচ্ছে, দারুণ জিনিস, বিরল দৃশ্য। হ্যাঁ তুমি এই পড়ে যাচ্ছে ঠাকুরপো, হ্যাঁ এটা এই বাচ্চা অনিল কাপুরের মতো। হ্যাঁ গান করুক তার মতো। আর আজকে ব্লগটা এই পর্যন্তই। Bye.
শরীর আর কপালে ভালো